জন্য রান্না করলাম, তার কোনো রিয়াকশনই নেই। গুড মর্নিং ফ্রেন্ডস, আবার নতুন ব্লগে সবাইকে স্বাগত। এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 10টা 25। আমার হাজবেন্ড আর শ্বশুরমশাই সকালকার খাওয়া খেয়ে কোর্টে চলে গেছে। তো আজকে যা বাজার এনেছে সেটা দেখে তাজ্জব। আমার শ্বশুরমশাই নিরামিষাশী, তো আমাদের জন্য চিকেন এনেছে, আর তার জন্য যা এনেছে তা তোমাদের দেখাচ্ছি। শ্বশুরমশাই কোর্টে যাওয়ার আগে বললেন আমার জন্য ডাল আর একটু ভাজা করলেই হবে, কিন্তু আমরা চিকেন খাবো আর উনি ডাল আর ভাজা খাবেন, এটা তো একদম ভালো লাগে না, তাই না? তো ভাবছি শ্বশুরমশাইকে একটু সারপ্রাইজ দিই। রোজই তো সাধারণ খাবার খাই, আজ না হয় একটু অন্যরকম খাবার বানিয়ে তাকে সারপ্রাইজ দিই। কথায় আছে যে রাধে সে চুলও বাঁধে, তাই চুলটাকে আগে বেঁধে নিয়ে তারপর রান্না শুরু করব। দেখতে পাচ্ছ আমি মাংসের জন্য সমস্ত কিছু আগে থেকেই কুটে রেখেছিলাম। তো আমার চিকেন অনুযায়ী খানিকটা মশলা বেশি হবে, তো আমি মশলাটাকে বেটে খানিকটা তুলে রেখে দেবো। আমার সব কাজের মধ্যে দেখো, এই যে অ্যালোভেরা ছিল আমার ঘরে, সেটাকে আমি কুচি করে নিয়েছি এভাবে ছোট করে। আর মাংসের মশলা বানানোর জন্য যে ছোট ছোট পেঁয়াজের যে খোসাগুলো ছিল সেগুলো আমি কিন্তু যত্ন করে রেখে দিয়েছি। তো সেইগুলো এর মধ্যে দিয়ে আমি জল দিয়ে ফোটাবো। তার থেকে যে জেলটা তৈরি হবে সেটা কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী। এই দেখো, পেঁয়াজের খোসা আর অ্যালোভেরার পাতাটাকে আমি এখন জল দিয়ে খানিকক্ষণ ফোটাবো। এই জেলটা বানানোর জন্য আমি ডাবল কোয়ান্টিটিতে জল দেব আর সেটাকে ফুটিয়ে হাফ করব। আমাদের রেমেডিটা কিন্তু ফুটছে, এখনো অনেকটা ফুটবে। এটা ফোটার পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে হাত দিয়ে স্কুইজ করে সম্পূর্ণ রসটা বের করে নিয়ে একটি বোতলে প্রিজার্ভ করে রাখবো। সেটাকে আমি 2-3 দিন ব্যবহার করব। আর পাশেই দেখতে পাচ্ছ আমি চালটাকে ভিজিয়ে রেখেছি, আর তার মধ্যে 2-1টা গরম মশলাও দিয়েছি, যাতে সেন্টটা একদম চালের। সেগুলো বানিয়ে নেব। রান্নার ফাঁকে ছেলেটাকে স্কুল থেকে নিয়ে আসলাম, এখন বাকি রান্নাগুলো একদম সেরে নেবো খুব চটজলদি, ওরা কোর্ট থেকে ফেরার আগে। চালটা সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি মটরশুঁটি দিয়ে সেগুলোও সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে সামান্য একটু ঝাঁকিয়ে নেব। তারপর পাশে একটা কড়াই রেখে ফ্রাইড রাইসের সমস্ত সবজিগুলো আস্তে আস্তে ভাজতে থাকবো আর হাঁড়ির মধ্যে দিতে থাকবো। আর সময়ে সময়ে সেগুলো ঝাঁকালেই ভাতের মধ্যে দেওয়া নুন, চিনি, ঘি, সবজিগুলো মিশে রাইসটা একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে।
রান্নার শুরুতে আমরা যে হেয়ার গ্রোথিং রেমেডিটা তৈরি করছিলাম এখন সেটা ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে আমি স্কুইজ করে একটা পরিষ্কার বোতলে ঢেলে রাখবো। আজকের টপিক ছিল শ্বশুরকে সারপ্রাইজ। শ্বশুর সারপ্রাইজ গেল না, আমার সারপ্রাইজ দেওয়ার মানে কি হলো? আর যার জন্য রান্না করলাম তার কোনো রিয়াকশনই নেই। দাদা বাবা সারপ্রাইজ কেমন লাগলো? দারুণ। তোমার কেমন লাগলো বাবু তোমার কেমন লাগলো? খুব মজাদার না বাবা? আমরা তো জানি নাকি মজাদার। বাটির মধ্যে বেগুন ভাজা আছে, আমি দিলাম পনির, আমি একেবারে আশ্চর্য হয়ে গেছি। আজকে আমি পয়সা না নিয়েই দোকানে চলে গেছি, খালি পার্স নিয়ে। পয়সা দেওয়ার সময় দেখি পার্সে টাকা নেই। তখন আঙ্কেল বলল ঠিক আছে কোনো অসুবিধা নেই, পরে দিলেই হবে। তাই বলে বাকিতেই আজকে পনির নিয়ে চলে এলাম। আমি পনিরের সঙ্গে দোকানে গিয়ে চকলেটও পেয়ে এলাম। তো আনন্দ করে আজকে আমরা খাচ্ছি, আর এখানেই এই ব্লগটা শেষ করছি। দেখা হবে আবার নতুন ব্লগে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।